গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ভর্তি পরীক্ষা 2016 দ্বিভাষাকার বাকি যে গণিত 2, 3, 4, 5 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 10টা প্রশ্ন 10 মার্ক নিয়ে আলোচনা করেছিলাম। 2-এ 3 মার্ক, 3-এ 3 মার্ক 6, 4-এ 2, 5-এ 2, 3, 3, 6 দিয়ে 8-এ 10, বাকি 10 মার্ক। আমি 2016-র গণিত একটু কঠিন আমার কাছে মনে হয়েছে। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ আমি 2015 যে প্রশ্ন সেটা দেখলাম, সেখানে আরেকটু জটিল আমার কাছে মনে হয়েছে। 50 মার্কের যে প্রশ্ন সেখানেও জটিল মনে হয়েছে, ইংরেজি, বাংলা, অঙ্ক। আবার 2015-র এই শুধু 50 মানে 15, 15, 20 এখানে একটু জটিল মনে হয়েছে। অর্থাৎ সেই ক্লাস করার পূর্বে আমি ইংলিশ গ্রামার নিয়ে একটু আলোচনা করব, তারপরে প্রশ্নটা সলভ করব 2015-র। 2 নম্বরে ছিল রহিম কিছু পরিমাণ চাল ওজন করেন। তিনি 2 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 2টি বাটখারা এবং 100 গ্রামের 3টি বাটখারা ব্যবহার করেন। ওই চাউলের ওজন কত? বাটখারার কথা বলছি। তাহলে প্রথমেই আসবে বাটখারাটা কি, সেটা আপনাদের জানতে হবে। আমরা বাটখারা নিয়ে অনেকবার আলোচনা করেছি ক্লাসে, এবং আমি দেখিয়েছিলাম বাটখারা কয় প্রকারের হয়, কি কি হতে পারে। এখানে 82 পৃষ্ঠা আপনারা দেখবেন। এই যে ছবিগুলি দেখছেন, এগুলি সব বাটখারা, অর্থাৎ কোনো জিনিস যেটা দিয়ে ওজন করা হয় সেটা হলো বাটখারা। আপনি এখানে দেখবেন 81 পৃষ্ঠায় একটা লোক স্কেল ধরে বসে আছে, এক পাশে বাটখারা দিয়েছে আর এক পাশে আলু ওজন করতেছে, আলু দিয়েছে। এই বাটখারা 100 গ্রাম হতে পারে, 200 গ্রাম হতে পারে, 20 গ্রাম হতে পারে, 50 গ্রাম, 5 গ্রাম, তারপরে 10 কেজি, 20 কেজি, অনেক হতে পারে। তাহলে রহিম কিছু পরিমাণ চাল ওজন করেন, কতটুকু সেটি বের করতে হবে। তিনি 2 কিলোগ্রামের 2টি বাটখারা দিচ্ছেন, 500 গ্রামের 2টি বাটখারা দিচ্ছেন এবং 100 গ্রামের 3টি বাটখারা দিচ্ছেন। ওই চাউলের ওজন কত? একদম সংক্ষেপে আমরা করার চেষ্টা করব, কারণ আপনি জানেন রেসিডেন্সিয়ালে আপনি সময় আপনার টোটাল বাংলা, ইংরেজি, অঙ্ক মাত্র 1 ঘন্টা, 1 মিনিটও বাড়ে না। সেই জন্য যত তাড়াতাড়ি করা যায়। সমাধান 2, সে কি করলো? 2 কিলোগ্রামের 2টি বাটখারা নিছে। 2 কিলোগ্রামের 2টি বাটখারা। তাইলে 2কে আপনি 2 দিয়ে গুণ করেন, এখানে লিখেন কিলো আর এখানে লিখেন গ্রাম। কিলোগ্রাম, গ্রাম আলাদা করে। তাইলে 2 কিলোগ্রামের 2টি বাটখারা মানে 4 কিলোগ্রাম। কিলোগ্রামের 4 লেখেন আর এখানে 0 দেন 3টা, কারণ আমরা জানি 1 কিলোগ্রামে 1000 গ্রাম, 1000-এ 3টে 0 হয়। এখানে আপনি 4 কিলোগ্রামের জায়গায়
4 লিখেন, আর গ্রামে কিছু নাই, 4 কিলো। 2টা কিলোগ্রামের বাটখারায় 4 কিলো হলো। এরপরে দিছে 500 গ্রামের 2টি বাটখারা। 500 গ্রামের কয়টি? 2টি। 500 গ্রামের 2টি বাটখারা দিছে। তাইলে আপনি 500-কে 2 দিয়ে গুণ করেন, 1000। 500-কে 2 দিয়ে গুণ করলে হবে 1000। 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তো এখানে আমি লিখি 1, এখানে 0 দিই। ক্লিয়ার? গুড। এরপরে কি 3টি বাটখারা ব্যবহার করছে 100 গ্রামের। 100 গ্রামের কয়টা বাটখারা? 3টি বাটখারা। এখন লিখবো 100 গ্রামের 3টি বাটখারা দিছে। তাহলে 100-কে আপনি 3 দিয়ে গুণ করেন, 300 গ্রাম। এই 300 গ্রামে গ্রামের জায়গায় লিখেন, তাহলে সহজ হয়ে গেল। ক্লিয়ার? এটা হলো চাউলের ওজন, আর এটা হলো বাটখারা। তাহলে বলছে ওই চাউলের ওজন কত ছিল? 300, আর এখানে হলো 4 আর 1 5। উত্তর 5 কিলোগ্রাম 300 গ্রাম, অর্থাৎ 5 কিলো 300 গ্রাম ছিল ওজন। ক্লিয়ার? আমি আবারও বলছি, রহিম কিছু পরিমাণ চাল ওজন করেন। তিনি 2 কিলোগ্রামের 2টি বাটখারা নিছে। 2 কিলোগ্রামের 2টি বাটখারা মানে 2 দুগুণে 4, 4 কিলো। 500 গ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 2টি বাটখারা মানে 500-কে 2 দিয়ে গুণ করলে 1000 গ্রাম, মানে 1000 গ্রামে 1 কিলো। আর 3টি বাটখারা নিছে 100 গ্রামের। 100 গ্রামের 3টি বাটখারা মানে 100 গুণ 3, 300। তাহলে ওজন হবে 300, আর এখানে হলো 4 আর 1 5। এটা কিলো, এটা গ্রাম। 5 কিলোগ্রাম 300 গ্রাম। ক্লিয়ার? গুড। এটা এইভাবে ওজন হয়। আর একটু দেখেন, এটা স্কেল। এই পাশে দিছে বাটখারা, এই পাশে চাল, চাউলের বস্তা দিছে। আর এখানে বাটখারা দিছে কয়টা? 2 কিলোগ্রামের 2টা, 500 গ্রামের 2টা, আর 300 গ্রামের 1টা। তো এখানে 4, 1 আর 300। এটা কিলো, এটা গ্রাম। তাহলে কত হলো? 5 কিলো 300 গ্রাম। এটা হলো বাটখারা, এটা হলো চাল। ক্লিয়ার? গুড। আপনারা এগুলি প্র্যাকটিস করবেন, বাটখারাগুলি দেখবেন। আমি পৃষ্ঠা বলে দিছি। এই পৃষ্ঠায় বাটখারা, অনেকেই জানে না বাটখারা কি। বাটখারা হলো যেটা দিয়ে ওজন করায়। যদিও আজকাল ইলেকট্রনিক্স অনেক স্কেল বাজারে দেখা যায়, যে এক পাশে জিনিস দেয় আর এক পাশে নাম্বার উঠে যায়, কিন্তু বাটখারা সেজন্য অনেক বাচ্চা কাচ্চারা বাটখারা সম্পর্কে ধারণা তাদের নেই। তাই আমি বারবার বললাম, পৃষ্ঠাটা দেখবেন, 82 পৃষ্ঠায় বাটখারার ছবিগুলি আছে, এইগুলি দেখতে হবে। নেক্সট নাম্বার, 3 নাম্বার। আজিজ সাহেব প্রতি কেজি চাল 30 টাকা দরে 50 কেজি চাল কিনছেন। আজিজ সাহেব প্রতি কেজি মানে 1 কেজি দাম 30 টাকা হিসাবে 50 কেজি চাল কিনছেন না বিক্রি করছেন। প্রতি কেজি 25 টাকা দরে 5 কেজি পেঁয়াজ বিক্রি করছেন, এবং প্রতি কেজি 17 টাকা দরে 17 কেজি গম বিক্রি করছেন। বিক্রি করার পর যে টাকা হয়েছে
প্রাপ্ত টাকা থেকে 900 টাকা তিনি ব্যাংকে জমা দিচ্ছেন। তার নিকট কত টাকা রইল? আজিজ সাহেব প্রতি কেজি 300 টাকা দরে 30 টাকা দরে 50 কেজি চাল। সমাধান 3। তিনি একজন ব্যবসায়ী, তিনি বিক্রি করছেন কি 30 টাকা দরে প্রতি কেজি, 30 টাকা দরে 50 কেজি চাল। চাল প্রতি কেজি 30 টাকা দরে 50, মানে 30 গুণ 50 কত টাকা? 3 5 15 0 0 1500 টাকা। 1500 টাকার কি বিক্রি করছে? চাল বিক্রি করছে। প্রতি কেজি 25 টাকা দরে 5 কেজি পেঁয়াজ। এরপর সে পেঁয়াজ বিক্রি করছে। পেঁয়াজ প্রতি কেজি কয় টাকা দরে? 25 টাকা দরে 5 কেজি 125 টাকা। 5 5 25 5 হাতে 2 5 গুণ 10 2 12। আর 17 টাকা দরে 17 কেজি গম। গম বিক্রি করছে। গম 17 কেজি 17 টাকা দরে। 17 কে 17 দিয়ে গুণ করেন, এটা একটু আলাদা, গুণ করে নেই আমরা। 17 কে 17 দিয়ে গুণ করেন, 7 7 49 9 হাতে কত? 4, 7 কে 7 8 9 10 11। 11 বাদ দেন, 7 কে 7 1 9 8 2 289 টাকা। 289 টাকার কি বিক্রি করছে? 289 টাকার গম বিক্রি করছে। 2 8 9। এটা বিক্রি করার পর যে টাকা হয়েছে, প্রাপ্ত টাকা, মানে যে টাকা হয়েছে, সেখান থেকে সে ব্যাংকে রাখছে কত টাকা? সে ব্যাংকে রাখছে কত টাকা? 900 টাকা। আগে দেখি কত টাকা হলো। 9 এর 5 14, 4 হাতে 1, 8 1 9 10 11, 1 হাতে 1, 5 1 6 7 8 9 1914 টাকা। কত? 1914 টাকা হয়েছে, ব্যাংকে জমা রাখলেন। এই টাকা সে গম বিক্রি করছে, পেঁয়াজ বিক্রি করছে, চাল বিক্রি করছে। চাল বিক্রি করছে 1500 টাকা, পেঁয়াজ বিক্রি করছে 125 টাকা এবং গম বিক্রি করছে 17 টাকা দরে 17 কেজি 289 টাকা। তার 1914 টাকা সে বিক্রি করে সে পেয়েছে। ব্যাংকে জমা রাখেন। ব্যাংকে রাখেন কত টাকা? 900 টাকা। চার 1 0 1। তার কাছে কত টাকা রইল? তার কাছে 1014 টাকা রইল। তার নিকট আর কত টাকা রইল? উত্তর, তার কাছে আর 1014 টাকা রইল। ক্লিয়ার? 1014 টাকা রইল। আমি আবারও বলছি, আজিজ সাহেব প্রতি কেজি 30 টাকা দরে 50 কেজি চাল, প্রতি কেজি 25 টাকা দরে 5 কেজি পেঁয়াজ ও প্রতি কেজি 17 টাকা দরে 17 কেজি গম বিক্রি করলেন। প্রাপ্ত টাকা থেকে 900 টাকা তিনি ব্যাংকে জমা দিলেন। তার নিকট আর কত টাকা রইল? চাল বিক্রি করছেন প্রতি কেজি 30 টাকা দরে 50 কেজি, 30 কে 50 দ্বিগুণ করলে 1500 টাকা।
পেঁয়াজ প্রতি কেজি মানে 1 কেজি 25 টাকা দরে, 5 কেজি 125 টাকা, গম 17 কেজি 17 টাকা দরে, 17কে 17 দিয়ে গুণ করলে 289 টাকা। সে প্রাপ্ত তার মোট টাকা হলো 1914 টাকা। ব্যাংকে জমা রাখলেন 900 টাকা, তার কাছে আর 1014 টাকা রইল। ক্লিয়ার? গুড। এরপরে যে দুটো অঙ্ক বই থেকে এসেছে, একদম বই। আমি একটা একটু দেখাবো আর একটা আপনাদের আর দেখাবো না। স্কেল ব্যবহার করার নিয়ম, এটা আমি অনেকবারে বলেছি। 5 নাম্বার স্কেল ব্যবহার করার নিয়ম, এবং এটা বইতে হুবহু আছে। কিন্তু পরের যে অঙ্কটা 4 নাম্বার ব্যাখ্যা সহ 35 থেকে 18 বিয়োগ করো। 35 থেকে 18 বিয়োগ করো। বিয়োগ এবং যোগ এটা খুব কঠিন আমি বলবো না, আবার সহজও বলবো না। এই কারণে এটা আমরা অনেকবার করেছি। এগুলি কয়েকটা ধাপ আছে, ধাপগুলি আপনাদের মনে রাখা বেশ কঠিন, তাই এগুলি প্র্যাকটিস না করলে কিন্তু আপনি করতে পারবেন না। 35 থেকে 18 বিয়োগ করা কোনো ব্যাপার না, যে কেউ এটা বিয়োগ করতে পারবেন। কিন্তু যখন বলছে ব্যাখ্যা করে বিয়োগ করতে হবে, 35 থেকে আপনি ব্যাখ্যা করে বিয়োগ করতে হবে। কত পৃষ্ঠায় আছে? 30 পৃষ্ঠায়। 30 পৃষ্ঠায় আপনাকে দেখেন এখানে একদম হুবহু বইয়ের অঙ্ক তাই দিয়ে দিছে। আমি আগের বার দেখছি যোগেরও একটা একই আসছে। 35 থেকে 18 বিয়োগ করতে হবে ব্যাখ্যা সহ। 1 2 3 4 5 5টা স্টেপ আপনাকে লিখতে হবে। আমি এটা একটু দেখাবো, 5 নাম্বার আর দেখাবো না, আর ইংলিশ ভার্সন আমি কালকে করব। যেহেতু বাংলাটাকে বুঝে নেন। সমাধান 4 বলছে 35 থেকে 18 বিয়োগ করো। একটা সহজ জিনিস, আপনি 35 লিখেন, এখানে 18, এই তো বিয়োগ করতে হবে। 35 থেকে 18 বিয়োগ করব, কিন্তু আপনাকে বলছে 1 নাম্বার ব্যাখ্যা সহ। এখানে লেখেন ক, এখানে দেখেন প্রত্যেক স্থানের সংখ্যার পাশে খারাপভাবে দাগ টানি। ব্যাখ্যা করতেছি এবার। এই যে দাগ, আপনাকে এখানে লিখতে হবে প্রত্যেক স্থানের সংখ্যার পাশে খাড়াভাবে দাগ টানি। যারা ইংলিশ ভার্সন আপনি কালকে ক্লাসটা দেখবেন, তারা এটা একদম মুখস্থ করবেন। আপনিও চলে যাবেন আপনার বইয়ের 30 পৃষ্ঠায়, সেখানে দেখবেন ভার্টিক্যালি উই লাইন আপ দ্য নাম্বারস ভার্টিক্যালি। 1 নাম্বার দাগ টানলাম। এবারে আপনি দেখেন, আবার চলে যান। যদি সময় থাকে তাহলে একটা ছবি না 5টাই আপনি আঁকবেন, আর যদি সময় না থাকে একটা ছবি দিয়েই আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে। যেহেতু আমি বোর্ডে করতেছি, তাই 35কে আবার 18 দিয়ে বিয়োগ লিখেন, এইভাবে খাড়া টানবেন। এবারে আমি লিখব একক স্থানের অঙ্ক বিয়োগ করি। খ, একক স্থানের অঙ্ক বিয়োগ করি। কিন্তু এখন ঝামেলা হলো এখানে, একক, এটা হলো একক, এটা হলো দশক। 5 থেকে 8 আপনি বিয়োগ করতে পারেন না, কিন্তু এখানে লিখতে হবে একক স্থানের অঙ্ক বিয়োগ করি। এখন আমরা বিয়োগ করতে পারি না,
এখন আমাকে লিখতে হবে আমরা 5 থেকে 8 বিয়োগ করতে পারি না। আমরা 5 থেকে 8 বিয়োগ করতে পারি না। আপনি 5 থেকে 8 বিয়োগ করতে পারেন না। এখন কি করতে হবে? তাই দশকের স্থান থেকে 1 এককের স্থানে সরাই। তাই কি করবেন? দশকের এই 3 হলো দশক। দশকের স্থান থেকে 1/10 এককের স্থানে সরাই। এই যে এখান থেকে 1 সরাই, যে 1/10, তাহলে এখানে কত হলো? 10 আর 5 15 থেকে 8 বিয়োগ হবে। এখন আপনি পরের বারে আবার এখানে 35 18 লিখবেন, তারপর এখানে আপনি বিয়োগ করে দেবেন কত? 7। এখানে লিখবেন গ 15 বিয়োগ 8 সমান 7। বুঝছে? এবারে আবার 35 18 একই জিনিস। এখন আপনি কি করবেন? দশকের এখানে লিখবেন ঘ, দশকের স্থান বিয়োগ করি, দশকের স্থান বিয়োগ করি। দশকের স্থান কত? 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1। তাহলে কত হলো? এখানে 7 আর এখানে হলো কত? 1। তাহলে ঘ উমো। এখন আপনার 35 বিয়োগ 18 সমান 17। ক্লিয়ার? এই ছিল ব্যাখ্যা সহ 35 থেকে 18 বিয়োগ করো। 18 থেকে 35 থেকে 18 বিয়োগ করা তো কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে 35 এখানে 30 নাম্বার পেজ, ইংলিশ ভার্সন, লাইন আপ দ্য নাম্বারস ভার্টিক্যালি ইন ইচ প্লেস। আমরা লিখবো উই উইল লাইন আপ। উই কথা লিখবেন। উই উইল ক্যালকুলেট দ্য ওয়ান্স প্লেস। We cannot subtract 8 from 5, so move 1 10 from 10 place to 1 place. এটা আপনি মুখস্থ করে রাখবেন। এটা আমরা কালকে করব। ব্যাখ্যা সহ 35 থেকে 18। এর আগে ব্যাখ্যা সহ যোগও আছে। আমরা যোগ বিয়োগ এগুলি আমরা করব। ব্যাখ্যা সহ 3 বার এগুলি এসেছে। এবং লাস্ট যে প্রশ্নটা বারবার আসে, স্কেল ব্যবহার করার নিয়ম, এটা আমি যে প্রশ্ন দিয়েছি সেখানে এটা বহুবার বলেছি। এটা আপনাকে একদম মুখস্থ করতে হবে। বইতেও এটা রয়েছে, আপনি বই থেকেও মুখস্থ করতে পারবেন। এটা বারবার কিন্তু এসেছে। এই যে স্কেল মেজারমেন্ট, স্কেল ব্যবহার করার নিয়ম, এটা হলো 80 পৃষ্ঠায়। স্কেল ব্যবহার করার নিয়ম 80 পৃষ্ঠায় আপনাকে রয়েছে ইংরেজিতে, বাংলায় একই। 80 পৃষ্ঠা আপনি খুলবেন, এটা মুখস্থ করবেন। এটা আজকে মুখস্থ করে না দেখে লিখবেন কয়েকবার। 80 পৃষ্ঠায় চলে যাবেন, মুখস্থ করবেন, না দেখে লিখবেন। এখানে বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করো আছে, আপনি লিখবেন করি। স্কেল ব্যবহার করার নিয়ম, বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করি। বস্তুটির অন্য প্রান্ত স্কেলে কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখি। যদি বস্তুটি দৈর্ঘ্য 2টি সংখ্যার মধ্যে আসে তখন গাছের সংখ্যাটি
নিবে আছে এখানে, আপনি লিখবেন নিব। এখানে দেখি, নিব আর করি, এই শব্দগুলি শুধু আপনি লিখবেন। এই ছিল আজকে আমার ভর্তি পরীক্ষা 2016 দিবা শাখার গণিত। এটা একটু কঠিন, তাই এটা বারবার প্র্যাকটিস করবেন। এটা বইতে রয়েছে। আমরা কালকে ইংলিশটা করব। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। 20 সেকেন্ড হাত ধুবেন, বাবা মার কথা শুনবেন। আগামী দিন আমি ইংলিশের অঙ্কগুলি করে দেব। পরে 15 সালের অঙ্ক বাংলা ইংলিশ কবে করব তার রুটিন আমি পরে দিব। তবে তার পূর্বে ইংলিশ গ্রামার নিয়ে একটু আলোচনা বাকি রয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।